বিজেপির সদস্যতা অভিযানে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। শনিবার উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় বিজেপির সদস্যতা অভিযানে অংশ নিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর। বনগাঁর মতিগঞ্জে এদিন জেলা বিজেপির পক্ষ থেকে সদস্যতা অভিযানের আয়োজন করা হয়। বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডলের নেতৃত্বে এই সদস্যতা অভিযান চলে। এখানে অংশ নিয়ে শান্তনু ঠাকুর বিজেপি কর্মী সমর্থকদের বিজেপি পরিবারের সদস্য পদে নাম নথিভুক্ত করান। এ বিষয়ে শান্তনু ঠাকুর বলেন, আমাদের 1 কোটি সদস্য করার লক্ষ্য নেওয়া হয়েছে। অন্যান্য জায়গা থেকে বনগাঁ সদস্য সংগ্রহে অনেকটাই এগিয়ে। নির্দিষ্ট দিনের মধ্যে আমরা আমাদের টার্গেট থেকে অনেক বেশি সদস্য সংগ্রহে এগিয়ে থাকব। এই সদস্য সংখ্যা 4 থেকে 5 লক্ষ পর্যন্ত হতে পারে। একই বাগদার বেত্রাবতী নদী পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে ভাগে ভাগে লিজ দেওয়া এবং বাগদা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে নদী ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগ প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন, এই সমস্ত নেতারা দুদিন পর পার্ট বাই পার্ট, অঞ্চল বাই অঞ্চল ভাগ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হটিয়ে দেবে। এটা আমি দেখতে পাচ্ছি। নদী পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে ভাগে ভাগে লিজ দেওয়ার অভিযোগ উঠেছে এবং গতকাল অভিযোগ উঠেছে প্রধান নদী ভরাট করে নির্মাণ করছে। কি বলবেন, মানে লিজ দেওয়া যেত? এই পঞ্চায়েতে যারা আছে টিএমসির, এদের এত বেশি দৌরত্ব হয়েছে। এরা দুদিন পরে পার্ট বাই পার্ট, অঞ্চল বাই অঞ্চল এরাই ডমিনেট করবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাঁটিয়ে দিয়ে। এটা আমি আগামীতে দেখতে পাচ্ছি, সেই জায়গাটা আসছে। এই যে নদী লিজ দেওয়া হয়েছিল এর বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা জানা নেই? অবশ্যই পার্টির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে, আন্দোলনও হয়েছে এটা নিয়ে। বিজেপির একটা ভারী জমায়েত হয়েছিল, যে জমায়েতের মাধ্যমে আমরা প্রতিবাদ করেছি। আগামীতে আরও বেশি চিঠি চাপাটির দরকার পড়লে সেগুলো করতে হবে। যেভাবে পুকুর, জমি, নদী এগুলো সব দখল করে নিচ্ছে পঞ্চায়েতি রাজ, মানে এই নয় যে যেটা সার্বিক মানুষের কাজের বিকাশের জন্য বা উন্নয়নের জন্য বা তাদের ব্যবহারের জন্য, সেটা পঞ্চায়েত দখল করে নিয়ে কুক্ষিগত করে লিজ দেবে। এটা কেউ সমর্থন করবে না, আর যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে।